আসসালামু আলাইকুম। বাসায় কোনো গেস্ট আসলে ঝটপট যে ডেজার্টটা বানায় ফেলতে ইচ্ছা করে সেটা হলো তিরামিসু। খুব অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই তিরামিসুটা বানানো যায়। আর এটা বাচ্চারাও খুব পছন্দ করে। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমার চ্যানেল অবশ্য আছে তিরামিসু। ওইটা আমি পিস্তাশিও বাটার ক্রিম দিয়ে বানিয়েছিলাম। আর এটা হলো নর্মাল ক্রিম দিয়ে করছি। আশা করছি ভালো লাগবে। আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব। প্রথমে এখানে আমি 4টা ডিমকে ভেঙে 4টা ডিমের কুসুমকে আলাদা করে নিছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন এটাকে আমি বিট করব। একদম ভালো করে বিট করে নিব যেন ভালোভাবে মিক্সটা হয়, চিনিটা গলে যায়। খুব ভালোভাবে বিট হয়ে গেছে। তারপর এখন এই যে এটা হলো ডাবল ক্রিম। এটা আপনারা চাইলে হুইপ ক্রিম ইউজ করতে পারেন। আমি ডাবল ক্রিমটা ইউজ করতেছি। এটাকে এখন ফোম করে নেব। চার 5 মিনিট করলেই হয়ে যায়। তারপর এখন আমি কফির মিশ্রণ করব। আমি হাফ কাপ পানির মধ্যে 1 টেবিল স্পুন কফি দিয়ে দিছি। কফিটাকে একটু ভালো করে মিক্স করে নিব। তারপর এখন এই যে ডিমের মিশ্রণটা আছে সেখানে দিয়ে দিলাম একটু সামান্য সল্ট। এখন এখানে আমি এই মাসকাপোনে চিজটা ইউজ করব। এটা ইউজ করব না, এখান থেকে আমি হাফ দিয়ে দেব। চিজটা আমি দিয়ে এখন মিক্স করে নিব স্প্যাচুলার সাহায্যে। একদম মিহি একটি স্মুথ একটা যেন হয়ে যায়, সেজন্য একদম ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এখন আমি যে ফোম করে রাখছিলাম ওইটা এখন এইটার সাথে মিক্সড করব। এই যে মিশ্রণটা ওখানে আমি ডাবল ক্রিমের যে হুইপ করে রাখছি ওটাকে মিক্স করে আরেকটু বিট করে নিব। বাস আমার এটা রেডি। এখন আমি যেটার মধ্যে বসাবো ওটার মধ্যে প্রথমে আজকে আমি এখানে ইউজ করব এই যে স্পঞ্জি ফিঙ্গার বিস্কিটটা, এটা দিয়ে করব। এই বিস্কিটটা টেস্কোতে পাওয়া যায়, আমি টেস্কো থেকে নিয়ে এনেছি। প্রথমে একটু ক্রিম দিয়ে দিছি, এরপর এই যে কফির যে মিশ্রণটা ওটার মধ্যে একটু চুপাই এগুলোকে আমি ডাইরেক্ট ওখানে বসাই দেব। এক ধরনের কেক পাওয়া যায় স্পঞ্জ কেক, ওই কেক দিয়েও করা যায় তিরামিসুটা, তবে বিস্কিট দিয়েও করা যায়। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি কভার করে এর উপরে আমি আবার আরেকটা বিস্কিট দিব। বিস্কিট দিয়ে আবার
উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2টা লেয়ার করে ফেলছি। তারপর 2টা লেয়ার করে এখন আমি উপরে এখানে কোকো পাউডার এটা দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করব। তারপর এর উপর আমি আরেকটা লেয়ার করব। তারপর একদম এটা লাস্ট লেয়ার, উপরে সব ক্রিমগুলো দিয়ে বাস আমি কভার করে ফেলবো। কভার করে ফেলে তারপর আমি আরেকটু কোকো পাউডার দিয়ে জাস্ট উপরে ডেকোরেশনটা করব। খুবই ইজি, কয়েকটা জাস্ট ইনগ্রেডিয়েন্ট দিয়ে যে কেউ এটা বানাতে পারবেন। তবে খেতে কিন্তু খুবই মজা। এটা ফ্রিজে রেখে আপনি 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন। আর খুবই স্ট্যান্ডার্ড একটা ডেজার্ট, গেস্টদেরকেও দেওয়া যায়, নিজেও খাওয়া যায়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।